ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। হুট করে বের হয়ে গেলাম, যেহেতু এখন বৃষ্টির সিজন, তাই ঝর্ণাগুলোর মধ্যে অনেক ফানি। সবাই মিলে চিন্তা করলাম যে ঘুরে আসা যায়। প্রথমে আমরা রাস্তার মাথা থেকে একটা বাসে উঠে পড়লাম ফেনী যাওয়ার জন্য। বাসের মধ্যে একটা ভাই আমার সাথে বসছিল, ভাইটা এত ফানি, হুনার কথা শুনে আমি হাসতে হাসতে শেষ। মজা করতে করতে আমরা চলে আসি ফেনীতে। ফেনী এসে আমরা একটা ব্রেক দিই। তো এখানে এসে আমরা চিন্তা করলাম যে সকালে নাস্তাটা করে নিই। তো আমাদের হাতে সময় খুবই কম ছিল, তাই আমরা নাস্তা করে বের হয়ে পড়ি। তো আমরা চলে আসি বাস কাউন্টারে। এখানে আসার সাথে সাথে আমাদেরকে নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। এখান থেকে আমরা একটা বাসে উঠে পড়ি সীতাকাণ্ডের উদ্দেশ্যে। বাসে উঠেই দেখে আমাদের পাশে বসে আছে ক্রিস্টিয়ানো রোনালদো। তো এরকম কয়েকটা বন্ধু বান্ধব যদি জীবনে থাকে, জীবনে কষ্ট বলে কিছু থাকে। আর এইদিকে আজকে ওয়েদারটা একদম জোশ ছিল। বাস থেকে পাহাড়টা এত সুন্দর করে দেখা যাচ্ছিল, মনটা একদম ভরে গেছে। দীর্ঘ 1 ঘন্টা পর চলে আসলাম আমরা একটা বাজারে। বাজারটার নাম আমি শিওর জানি না। এখান থেকে একটা সিএনজি নিয়ে আমরা উঠে পড়লাম ঝর্ণার উদ্দেশ্যে। আমরা কোন ঝর্ণায় যাইতেছি এটা তো আপনাদেরকে বলাই হয় নাই। তো আমরা যাচ্ছি সহস্রধারা ঝর্ণায়। আমরা চাইছিলাম অন্য আরেকটা ঝর্ণা যাওয়ার জন্য, কিন্তু ঝর্ণা সবগুলো বন্ধ, শুধু এটাই খোলা ছিল। আমরা সিএনজিতে বসে বসে পাহাড়গুলো দেখতেছি। পাহাড়গুলো দেখতে এত সুন্দর লাগতেছে। এই ওয়েদারে পাহাড়গুলো দেখতে এত জোশ দেখা যায়। তো পাহাড় উপভোগ করতে করতে চলে আসলাম। এসে আমরা এখান থেকে প্রথমে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে আমরা এখানে কিছুক্ষণ মজা করলাম, ফটোশুট করলাম। একটু পরে আমরা চেঞ্জ করে উঠে পড়লাম একটা বোটে ঝর্ণার উদ্দেশ্যে। একটু পরে বোটটা ছেড়ে দেয়, আর বোট থেকে পাহাড়টা এত সুন্দর করে দেখা যাইতেছিল। তো আমাদেরকে এখানে নামাই দেয়। এখান থেকে একটু হাঁটলেই ঝর্ণাটা। দেখলাম এখানে ফটোগুলো অনেক সুন্দর আসতেছিল, তাই আমরা সবাই মিলে এখানে কিছু ফটোশুট করি। তো ফটোশুট শেষ করে আমরা এখান থেকে রওনা দিই ঝর্ণার উদ্দেশ্যে। আবার দেখলাম আমার বন্ধু কি যেন বলতেছিল ভিডিওর মধ্যে। গাইস এখন আমরা যাচ্ছি ঝর্ণার দিকে, চলুন। একটু হাঁটার পর ফাইনালে চলে আসলাম আমরা ঝর্ণায়। তো আমরা এই ঝর্ণার মধ্যে অনেক মজা করি, যেহেতু এখন বৃষ্টির সিজন। ঝর্ণার মধ্যে অনেক পানি ছিল। আমি আরেকবার এই ঝর্ণার মধ্যে আসছিলাম, তখন এত পানি ছিল। তো আমাদের পাশে আরেকটা ঝর্ণা ছিল, বেশি দূরে না। তো সবাই মিলে চিন্তা করলাম যে আমরা ওইখান থেকে ঘুরে আসি। যেমন চিন্তা তেমন কাজ, সবাই মিলে রওনা দিলাম ওই ঝর্ণার উদ্দেশ্যে। একটু হাঁটার পরে চলে আসলাম এই ঝর্ণাটাই। এই ঝর্ণাটা অনেক সুন্দর ছিল। আমরা এখানে কিছুক্ষণ বসে আড্ডা দিই, ছবি তুলি। আবার এইদিকে আমার বন্ধু আমাকে বড়ি দেখাইতেছিল। দেখলাম ঝর্ণার পাশে একটা রাস্তা আছে, আমরা এখান দিয়ে হাঁটা শুরু করি। কিছু দূর যাওয়ার পর একটা স্থানীয় ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। তোমরা আসতে পারবে না, ঘরে ঘুমাও তোমরা। এরপর আমরা আবার বোটে উঠে যাই। আমরা যে জায়গা থেকে আসছি আমাদেরকে ওই জায়গায় নামাই দিবে। এসে আমরা চেঞ্জ করে বের হয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে একটা বাসে উঠে চলে আসলাম মহিফেল এসে আমরা আবার সেম হোটেলে নাস্তা করে নিই। তাড়াতাড়ি নাস্তা করে উঠে পড়লাম আবার বাসে আমাদের বাড়ির উদ্দেশ্যে। বাসে উঠে আমার বন্ধু আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি জানি না আপনাদেরকে কতটুকু আমি দেখাতে পারছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে দেবেন। দেখা হচ্ছে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।